দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের উপর। কিন্তু প্রবাসীদের বিদেশ যাত্রা কি এখনো পুরোপুরি নিরাপদ হতে পেরেছে? প্রচুর খরচ, দালালদের খপ্পর, সমুদ্রপথে বিদেশ যাত্রা, আর এর পাশাপাশি পর্যটন ভিসায় গিয়ে থেকে যাওয়া, এক দেশে গিয়ে অন্য দেশে চলে যাওয়া, রয়েছে এমন নানা ধরনের বিশৃঙ্খলা। ফলে যে কোনো উপায়ে বিদেশ যাত্রাকে একমাত্র পাথেয় মনে করছেন প্রবাসী শ্রমিকরা। এতে নিজের জীবন যেমন বিপন্ন হচ্ছে, পাশাপাশি পরিবারকেও ঝুঁকিতে ফেলছেন তারা। একই সঙ্গে বাংলাদেশিদের নিয়ে বিশ্বে একটা খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে। বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনে জটিলতা বাড়িয়েছে অনেক দেশ, নানা শর্ত দিয়েছে মধ্যপ্রাচ্য, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানেও ভ্রমণ সীমিত হয়ে গেছে। এদিকে অভিবাসন ও পর্যটন খাতে জড়িতরা বলছেন বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমেছে। এই কারণে বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত ও জটিলতা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ না বাড়লে অবৈধ বিদেশ যাত্রা কখনোই থামবে না। বিশাল জনগোষ্ঠীর এই দেশে সবার কর্মসংস্থান নিশ্চিত করা খুবই কঠিন। তার উপর বিভিন্ন প্রযুক্তি আছে। এই প্রযুক্তি এসে অনেক পেশাকে বিলুপ্ত করে দিয়েছে। তাই বিদেশে দক্ষ কর্মী পাঠানো অনিবার্য সমাধান। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।